মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ময়নাকে উদ্ধার করতে দিন, নালে ওই রাজার আমার অনেক বড় ক্ষতি করে দেবে। ময়না কোথায়? ময়না কোথায় গেল? ময়না, ময়না কার নাম? ময়না তো আমার প্রমোদ, তোমাদের বৈষ্ণবী মা কোথায়? ময়না যার নাম তাই তো, আর আপনার নাম? এত বড় ঠক আপনি! ঠকবাজ, আমারে ঠকাইলা? দেখুন যা হয়েছে, আমি 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 সবার কাছে ক্ষমা চাইছি। বিশ্বাস করুন, আমি না আপনাদের ঠকানোর উদ্দেশ্যে আমি এখানে আসিনি। আমি সবটা পরে বলবো। আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি ক্ষমা চাইছি, বারবার করে ক্ষমা চাইছি, প্লিজ। আপনি আমাদের ঠকাইছেন, হক গল্লে ঠকাইছেন। আপনি প্রথমে ঠকাইছেন আমাদের বৈষ্ণবী বাবা সাইজা। আমাদের গ্রামের লোক আপনাকে এত বিশ্বাস করলো, আর আপনারা প্রথমে একজন বৈষ্ণবী মা আর একজন বৈষ্ণবী বাবা সাইজা আমাদের সবাই ঠকালেন। কেন ঠকালেন কন? আমাদের চোখে ধুলা কেন দিলেন কন? কন আমারে? দেখুন দেখুন, আমরা কেন এরকম করেছি আমি সব পরে বলছি। এখন যদি আমি না যাই তাহলে 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 কি বৈষ্ণব বাবা? কখনো বৈষ্ণব বাবাকে ডাকতেছস? হ্যাঁ, এই সিটার রে? না না, আমাকে বৈষ্ণব বাবা বলে ডাকতে হবে না। আমার নাম রোদ্দুর। আমার নাম রোদ্দুর। আমি পেশায় একজন চিকিৎসক। এর লেগাই বৈষ্ণবী মা আপনারে ডাক্তারবাবুকে ডাকছে। কিন্তু কেন এমন করলেন? বৈষ্ণবী মার লাগে আপনার কিটা সম্পর্ক যে এটা লুকাবার লাগে আপনি? না না, ভুল করছেন। ও আমার স্ত্রী, আমার বিবাহিত স্ত্রী। আজ আপনাদের বাড়িতে ডাকাত পড়েছে, হ্যাঁ, সেই হলো আমাদের শত্রু। তার জন্য না না, ঠিক তার জন্য না। আমি ঠিক আপনাদের বোঝাতে পারছি না। যে নিয়ে গেছে আমার স্ত্রীকে, সে না অনেক বড় ক্ষতি করে দেবে। আমি যদি এক্ষুনি ওকে উদ্ধার করতে না চাই, অনেক বড় ক্ষতি করে দেবে। এটা বোঝার চেষ্টা করুন। ক্ষতি করে দিব? রাজারাম বলে একটা খারাপ লোক ও ময়নাকে নিয়ে গেছে। ওই ডাকাত সেজে এই বাড়িতে এসেছিল, ওকে তুলে নিয়ে গেছে। ওর অনেক বড় ক্ষতি করে দেবে। আমাকে যেতে দিন, দয়া করে প্লিজ যেতে দিন। এই চলো হকগুলো বৈষ্ণবী মারে। আরে তোমরা ভুল করতেছো, বৈষ্ণবী মা হে নয়। তাই বাঁচানোর কোনো দায় আমাকে নাই। এত সরগোল কিসের? কি হয়েছে? দেখ স্যারটা দেখ। দিদি, আমাকে দয়া করে এখন যেতে দিন। আমি ময়নাকে উদ্ধার করে নিয়ে আসি। আমরা দুজন এখানে চলে আসবো, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। কিন্তু এখন আমাকে যেতে দিন, নাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে যেতে দিন, দয়া করে প্লিজ যেতে দিন, প্লিজ। কখন আগে ওজা ভূতের ভেগ ধরে আসছিল কইয়া আপনি তাহারে অনেক কথা শুনাইছিলেন, আর আপনি যে বৈষ্ণবের ভেগ ধরছেন কেন? কোন তয় যাইতে দিমু? সরে যাও সনাতন। সরুন না, আগে কি ব্যাপার শুনি। আপনি যেখানে চুরি ডাকাতি করতে আইছেন কিনা সেটা কি করে বুঝুন? যারা ডাকাত সাইজ আইছিল তারাই যে সত্যই খারাপ লোক, সেইটাই বা কি করে বুঝুন? হ্যানারা যে এই গলে গিয়ে আইছে সেইটা তো বুঝতে পারছি, কিন্তু কেন এটা আগে শুনি। অন স্টার্ট দিবা নাই? আর একটু অপেক্ষা করতে হবে স্যার, ঠান্ডা হোক তারপর যাবো। মারো, জল মারো, তাই জল মারো, যা করো না তাড়াতাড়ি করো। দাদা কইছিলাম গিয়া, তুমি হাঁটতেছো কেন? তুমি বাইকে বসো না কেন রে? চালাইবে কেডা? কেন? আমি চালাইতেছি। তুমি ময়নারে মাঝে বসে তুমি পেছনে বসো। কারে 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 ময়না কইতাছস? হে আমার বউ হইব, বুঝছস? আমার বউ বাইকের পিছনে বসানোর খুব শখ হয়েছে না তোর? খুব শখ হয়েছে। শোন, একজন আমার লগে যাবি, আর বাকিরা বাইক লইয়া ফিরা যা, বুঝছস? আর যেই পথ দিয়ে আইছিস সেই পথ দিয়ে যাইবি না, ঠিক আছে? আর তুমি দাদা? কি আমি? কিছুই বুঝোস না? না কিছুই বুঝোস না? মাথা মোটার দল। আরে ওরা যদি পুলিশে খবর দেয় না, পুলিশ আগে রাস্তা দিয়ে ধাওয়া করবো, আর যখন রাস্তা দিয়ে ধাওয়া করবো না, আমি ওই দিক দিয়া অন্য দিক দিয়া ময়নারে লৌকায় লইয়া পলায় যাবো, বুঝছস? ঠিক আছে, তাহলে চলো তোমার সাইডা দিয়ে আসি। তোমার নৌকা ছাড়লে আমরা সবাই ফিরা যাবো। তাই চল। একটা কাম কর দি, একজন আগাইয়া গিয়া মাঝি নৌকা হকল কিছু ব্যবস্থা কর। যা, আমি যাইতেছি। আমিও যাই।
কি কইতেছেন আপনি? এত বড় ঘটনা? এতক্ষণ ধরে যা বললাম আমি সবটাই সত্যি বললাম, এক বর্ণ মিথ্যে নেই এখানে। আমরা গ্রাম থেকে পালাতে বাধ্য হয়েছিলাম। এই বেশ ধরে যদি আমরা না লুকোতাম তাহলে ওই রাজারামের লোকেরা হয়তো আমাদের এতদিনে শেষ করে দিত। আজকের মতনই হয়তো ময়নাকে তুলে নিয়ে যেত। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আমি সব প্রমাণ দেবো। কিন্তু এখন আমাকে ময়নাকে উদ্ধার করতে দিন। এরপরেও যদি বিশ্বাস না হয়, আপনারা সবাই আমাদের দুজনকে যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেবো। কিন্তু এই মুহূর্তে যেতে দিন, ময়নাকে উদ্ধার করতে দিন, নাহলে ওই রাজারাম ওর অনেক বড় ক্ষতি করে দেবে। যেতে দিন, দয়া করে যেতে দিন, নাহলে খুব। আচ্ছা, আপনি এখনো কি ভাবতেছেন? কন্ত শুনলেন তো ওনার কাহিনী। এত ভাবনের তো কোনো প্রয়োজন নাই বাবুনি, এত ভাবস না, ওনারে যাইতে দে। না, ভাবছি কি করুন যায়। একজন মানুষ বিপদে পড়ছে, তাই আমার স্মরণ লইছে, তারে তো আমার। এই প্রমোদ, আদেশ করেন জমিদার মশাই, ওই রাজারামের হাত থেকে আমাদের মারে আমি সিনায় আনুন। উনি বষ্টমীমা না হইলেও আমাকে মায়ের মতো আমার ছেলেরে বাঁচাইছেন। আমাকে বাড়ির বাচ্চাটারেও তো হয়ে বাঁচাইছে। আমাকে পোলার স্মৃতিটা আমাকে হাতে তো তুইলা দিছে। এই প্রমোদ, তোমরা হকগুলো যাও যাও যাও। তোমাদের বিপদ আপদে আমি আসিলাম, তার বিনিময়ে কিন্তু কিছু চাই নাই। তোমরা যাও, ফিরে আনো, যাও। ওই যাও যাও যাও, ওই রাবণের টিকা সিদ্ধারে উদ্ধার করে নাও, যাও 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 যাও। এই হকগলে চলো, তোমরা চলো হকগলে। কোন দিকে খোয়াছে? আপনি একদম ভাববেন না বষ্টম বাবা, এই হ্যান থেকে বাইরানের দুইটা পথ আছে, একটা সড়ক পথ, একটা নদী পথ। নদী পার হয়ে হেরা যাইব না, আমরা হেগো সড়ক পথে খুঁজুন। এই চলো চলো চলো, শিগগির যাও। ঠাউর দেই গো ঠাউর, ময়না মার যেন কোনো ক্ষতি না হয়। মাঝি কই? দাদা মাঝি আইতাছে, ওই ঘুমায় পড়ছিল তো মাঝি, আমি তুই লাইছি। আরে তুই লাইনার কথা তোরে কে কইছিল? আমি তোকে কইছিলাম তুই লান। আরে লগে করে লইয়া আইতে পারলি না? আরে এই জায়গা থেকে আমরা যত তাড়াতাড়ি বাইর হইতে পারি তত ভালো, বুঝছস? হ্যাঁ দাদা, আসলে মাঝির শরীরটা খুব একটা ভালো না আর কি, অন্য একজনের ডাকতে গেছে, এই নৌকা চালানোর লইগা আর কি। ঠিক আছে ঠিক আছে, এখন কাম কর দেই, বাইকগুলোকে তাড়াতাড়ি লুকায় ফেল, বুঝছস? কেউ এখানে দেখলে না সন্দেহ করবে। ওই দিকটা লুকা, যা 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 যা, লুকা, জলদি লুকা, যা যা। পাঁচশো ঢুকে গেছি স্যার। চলো থানার দিকে চলো, ওকে কয়ে রাখছিলাম খোঁজ করানোর লেগা, দেখি কোনো খোঁজ পাইলো কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।